ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি হচ্ছি সব থেকে উঁচু। ফেরাউন আছে না ধূলিসাৎ হয়েছে বাবা। আল্লাহ ফেরাউনের মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে, তার অস্তিত্ব রাখেনি। আর তুমি বলছো আমি এলাকার নেতা হয়েছি, আমি যা বলবো তাই। আমার বর্ধমানে আজ থেকে 20 বছর আগে এক মুসলিমদের নেতা বলেছিল, আমরা ইমামকে আঙ্গুল তুলে বলেছিল আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই নেতা মরার সময় ইমামকে ডেকে পাঠিয়েছে, ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। আমি বললাম মরার সময় কলমা পড়ে লাভ নাই, তুই যা কিয়ামতের দিনে বোঝা যাবে। তুই যে বলেছিলি পূবকে পশ্চিম করতে পারি, মল্লি কি করে? খুব সাবধান, খুব সাবধান। কেন বলছি? আপনি যদি নেতা হন, এটা শরীয়তের নেতা হওয়া দোষ নেই। আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যদি অন্যায় বিচার করো, কওমের মাল মেরে লাও, অন্যায়ভাবে কওমের মালকে আত্মসাৎ করো, কিয়ামতের দিনে আল্লাহ এক একটা টাকার হিসেব নেবেন, ছাড়বেন না। তুমি যতই মাথা ঠুকো, ও হবে না, যার মেরেছে তাকে ফেরত দাও। আমি সেদিনে মুর্শিদাবাদে জলসায় শুয়ে আছি, আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়ে আছে। সে ফোন করছে, ভাই আমার যে ঘরের মেসেজ এলো, তো আবার দেখছি নামটা বাতিল হয়ে গেছে, কি ব্যাপার? বলছে ওই যে 20,000 দিলি না, ওই জন্য বাতিল। আমরা ফোনটা খালি আমাকে দে। সে বলছে হুজুর ছেড়ে দেন, আপনি জলসায় বলে দেবেন। আমি তো বলবই। সে আর নেতাটার নাম করলে না, তার বীজ মেরে ছাড়তাম আমি। কত বড় আস্পর্ধা! সরকার দিচ্ছে 1,30,000 ঘর করতে, তার ঘরের মেসেজ ঢুকার আগে হারামখোর ফোন করছে 10,000 আমার অ্যাকাউন্টে পাঠা, আমাদেরকে দিয়ে যা। তোর বাপের টাকা, তোকে দিয়েছে টাকাটা। এইভাবে যারা টাকা নিচ্ছ, শুনে রেখে দিবেন, একটা কথা লেখে নিয়ে যান। আপনি যতই মাথা ঠুকেন, আপনি যতই দোয়া করেন, দোয়া কাবুলিয়াতের প্রথম শর্তটা হচ্ছে হালাল খাবার। আর যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক হতে পারে না। রাসূলের হাদিস। আপনাকে সন্তানকে নেক তৈরি করতে গেলে হালাল খাবার দিতে হবে। কেন আপনি নেবেন? ডাল ভাত খান, হালাল খান, মরে গিয়ে মজা পাবেন। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার গ্রামে একজন সুদখোর মারা গেল, পাক্কা সুদখোর, তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খেত? লোকে হাসবে, হাসবে না? হাসবে না? হাসবে। কিন্তু একটা লোক মাঠে কাজ করত, সবজি বিক্রি করত, বেটাকে সম্পদ দিয়ে যেতে পারেনি, বেটাকে নেক তৈরি করেছে। নেক বেটাকে শিখিয়েছে, জীবনে হারাম খাবি না, না খেতে পেলেও হালাল খাবি। বেটাকে একটা খালি টিনের বাড়ি তৈরি করে দিয়ে গেছে, জীবনে হারাম খাইনি। তার বেটা ফজরের নামাজের পরে চায়ের দোকানে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার বাপ কিছু না দিয়ে যেতে পারে, জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি আমাদেরকে, গর্ব করে বলবে। সেই বাপের জন্য দোয়া করবে। যে হারাম খেয়েছে সে কখনো বলতে পারবে। ওই জন্যে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবনযাপন করে, একটা অসহায় আর অসহায় থাকবে না, একটা গরিব আর গরিব থাকবে না, একটা অত্যাচারী আর অত্যাচারিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছিল জানেন? এই জন্যই হযরতে উমরই পৃথিবীর এমন একজন নেতা, হযরতে উমরই এমন একজন শাসক যিনি বলেছিলেন তার প্রজাকে আমার সন্তানকে বাঁধো। বলেছিল এই আমিরুল মুমিনিন, এটা আপনার বেটা। বললে আজকে যদি আমার বেটা বলে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করবে। শরীয়তে যে বিচার আছে, যে বিচার ব্যবস্থা আছে, সেটার উপরেই ফয়সালা হবে। আমার বেটা বলে লাট সাহেব নয়, অন্যায় করেছে, গাছে বাঁধো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে নেতার বেটা ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়, তাকে বাঁচানোর রাস্তা বার করা হয়। আপনি মোবাইলে দেখতে পাবেন উত্তরপ্রদেশে একজন বড় শিল্পপতির ছেলে, তার গাড়ির মূল্য হচ্ছে 11 কোটি টাকার ল্যাম্বরগিনি। সেই গাড়িটা এত ফাস্ট চালিয়েছে, পরপর 6 জনকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে দিয়েছে। সেই ছেলেটাকে 4 দিন পরে পুলিশ অ্যারেস্ট করেছে, 4 ঘন্টা লকআপে রাখতে পারেনি। তার সাইডে এতগুলো উকিল দাঁড় করিয়েছে, তাকে 4 ঘন্টার ভেতরে জামিন দিতে বাধ্য হয়েছে। কি দেশে বাস করছি? আর একটা গরিবের ছেলে 10 টাকা পকেট মার করেছে, হারামকে 10 মাস ভরে রেখেছে জেলেতে, জামিন পাইনি। আমরা তো এমনই একটা বিচার ব্যবস্থায় বাস করছি। আমি একটা জলসায় বলেছি 1 বছর আগে যে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হইনি, এখন তো মনে হচ্ছে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। কেন? যা চোর আমাদের দেশে জন্মিয়েছে। আমি বলবো না, রোডগুলার ব্রিজগুলো দেখলে বুঝতে পারবেন ইংরেজরা চোর ছিল না আমরা চোর। কথাটা বুঝতে পারেননি? 800 মিটার দৈর্ঘ্য কোন ব্রিজটা? হাওড়া ব্রিজ। কত লম্বা বললাম? 800 মিটার। এখনো পর্যন্ত একটা নাট বল্টু লড়েনি। কালকে ব্রিজ করছে, একদিকে শুরু একদিকে মাল পড়ে যাচ্ছে। বিহারে দেখুন, আমি বলবো না, ব্রিজ কমপ্লিট হওয়ার আগে মাল পড়ে গেছে। তাইলে ইংরেজরা চোর ছিল না? তুমি চোর, তুমি বিচার করো, আমি বলবো না। এখন আমি বলে দিলে অনেকগুলো গায়ে লাগবে, কালকে আমি নাম করে দিলে কেস কাবারি হয়ে যাবে আমার নাম। এমনি কেস খেয়ে বসে আছি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না কওমের মাল মারলে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে মক্কার গভর্নর হলেন আরব দুনিয়ার, সেদিনে সকালবেলায় ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর সাহাবীরা আটকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আজকে যদি আপনি ব্যবসায় বেরিয়ে যান তাহলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, আমি যদি ব্যবসায় না যাই আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, বললে আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, আপনি দেশ চালান, আপনাকে আমরা বাইতুল মাল থেকে বেতন দেব। যে মূর্খরা বলছে মসজিদে নামাজ পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা, শুনে নাও, এই বেতনের সিস্টেম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হয়েছে। তেনাকে দেয়া হলো বাইতুল মাল থেকে বেতন। সেই বেতন পাওয়ার পরে তেনার সংসার চলল 1 মাস। বিবি বলল, উমর আমরা খুব খুশি, 1 মাস সংসার চলে কিছুটা মাল বেড়ে গেছে, এটা সামনের মাসে কাজে লাগবে। হযরত উমর ধমক দিলেন, এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কমের মাল, আমার খরচার বাইরে এসছে, এটা বাইতুল মালে ফেরত দিতে হবে। হযরত উমর নিয়ে গিয়ে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদিকে সরকার 2 কেজি চাল দিচ্ছে, ওর ভেতরেও 50 গ্রাম কম ওজনে মাল। ঠিক বলছি না? অনেকজন রাগ করবেন না, যারা মনে করছেন, যারা ডিলার পেয়েছেন, ডিলারের মালিক, যারা কন্ট্রোলের ডিলার আছেন, আর ওই 2 কেজি চালটাকে 1 কেজি 800 করছেন, 900 করছেন, আল্লাহর কসম করে বলছি কপালে খারাপই আছে তোমার। তুমি লিখে রেখে দাও। কেন? কেউ যদি নামাজ 1 ওয়াক্তে ছেড়ে দেয়, নামাজটা কার হক? আল্লাহর হক। কেউ যদি প্রতিবেশীর হক মারে, কোন রাজা যদি কওমের হক মারে, কোন নেতা তার কওমের হক মারে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই বান্দা না ক্ষমা করছে, আমার আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হকের হিসেব কঠিন হবে। ওই জন্যে আমাদের দেশের লোকের একটা রোগ কি আছে জানে? হাট গেছে, হাট বসে না আমাদের দেশে, সকালবেলায় বউ বলেছে হাট করে নিয়ে এসো, এখন হাট করতে গেছে, পকেটে টাকা আছে, মৌলী সাহেবের সাথে দেখা হলো, সালাম আলাইকুম মৌলী সাহেব, ভালো আছেন? কথা ছিল। মৌলী সাহেব বলে, কি হয়েছে বলো? বলছে 200 টাকা আমি টাকা ভরতে গিয়ে ভুলে গেছি ভাই, 200 টাকা দেন তো, বাড়িতে গিয়ে দিচ্ছি, মসজিদে দিয়ে দেবো। মৌলী সাহেব মানুষ দিয়ে দিবে, গ্রামের মানুষ দিয়ে দিলে 200 টাকা।
এ তো আর চাইতে পারছে না। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আবার ফজর এলো, আবার জোহর। ইনি তখন জোহরের সময় বলছে, ভাই ওই মনে নেই নাকি 200 টাকা দিলাম হাটে, তো এটা হ্যাঁ আসরের পরে দিয়ে দিন। সে মাল আর আসরে এলোই না। কথাটা বুঝতে পারি, আসর এলো না, মাগরিব এলো না। হুজুর কাজের লোক, উনি আবার ভুলে গেলেন। এখন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে ইনি দেখলেন কত আর চাইবো, ও যখন মন যাবে দিবে, চাওয়া ছেড়ে দিল। ও মনে করছে আমি বেঁচে গেলাম। লেখেলেন কাগজ থাকে, তাই এই অন্যায়গুলো যারা করেন কিয়ামতের দিনে এক একটা টাকার বদলা ইনাকে ফেরত দিতে হবে। আপনি অত সহজ ভাবেন না। আমি এক জায়গায় দোকান দিচ্ছি, তো 5 টাকা খুচরো নাই, তো আমাকে বলছে যে আপনি মনে করে দিয়ে দেবেন। আমি মনে রাখার লোক নয়, মাদ্রাসা জলসা, আমি তোমার 5 টাকা মনে রাখবো। তুমি 50 টাকাটা রেখে নাও, তুমি আমাকে মনে করে 45 টাকা ঘুরে দেবা। তুমি যদি ঘুরে দিতে নাও পারো, আমি ক্ষমা করে রেখে দিলাম, কিন্তু তোমার থাকবে না আমার কাছে। আপনি 1 টাকা যদি থাকে, আপনার কাছে 10 টাকার নোট, তাকে দিতে হবে 51 টাকা। আপনার কাছে আছে 60 টাকা, 50 টাকা, 10 টাকা, আপনি 9 টাকা তার কাছে জমা রাখুন, যে আমি পরের দিন হাটে নিয়ে নেব, পরের সপ্তাহে নিয়ে নেব হাটে। আমাদের দেশের লোক পরের সপ্তাহে 1 টাকাটা ধরে নিও, ও আর দিলে তো নিবি।